হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদের এখানে পড়াবো ক্লাস 7-এর যে লেসন 1টা আছে, দ্য বুক অফ নেচার, সেটার সেকেন্ড পার্টটা আজ আমি কমপ্লিট করাবো। ঠিক আছে? তো শুরু করার আগে বলে দিই, তোমরা আমার ভিডিওগুলো যতটা পারো শেয়ার করো, যেন তোমাদের সব সহপাঠীদের কাছে ভিডিওটা চলে যায়। ঠিক আছে? চলো এবার আমরা স্টার্ট করি। আমরা আজ স্টার্ট করব অ্যাক্টিভিটি 1 থেকে। ঠিক আছে? কি বলেছে? আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে কিছু অপশনস দেওয়া আছে, সেগুলোর মধ্যে যেটা ঠিক হবে সেটাতে আন্ডারলাইন করতে বলেছে বা টিক করতে বলেছে। ঠিক আছে? চলো তাহলে দেখে নিই। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ, স্মল, হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। তো আমরা এটা গল্পে পড়েছি যে ইন্ডিয়া একটা ছোট্ট পার্ট অফ আর্থ সারফেস। ঠিক আছে? তো এখানে হবে এ স্মল পার্ট। ঠিক আছে? নেক্সট, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, ডার্ক, হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। তো এটা হবে হট। আর্থটা এক টাইমে অনেকটাই গরম ছিল, যে এখানে সারভাইভ করা যেত না, যে এখানে বসবাস করা যেত না। ঠিক আছে? নেক্সট, ফসিলস আর এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমেল, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। তো এটা অ্যান্সার হবে দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। তো ফসিলটা হচ্ছে অনেক পুরাতন লিভিং বিংসের বাঁচাকুচা অংশ। ঠিক আছে? তো এটাই বলছে এখানে। চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 2তে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, সেগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে পুরো সেন্টেন্স করে। ঠিক আছে? হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে কি করা দরকার আমাদের ওয়ার্ল্ডে স্টোরি জানার জন্য। ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস টু নো অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড। উই মাস্ট নট থিঙ্ক অনলি অফ আওয়ার ওয়ান লিটল নেটিভ কান্ট্রি। আমাদেরকে সব কান্ট্রির ব্যাপারে সমানভাবে ভাবা দরকার। ঠিক আছে? এমন না যে আমরা শুধু নিজের কান্ট্রির ব্যাপারে ভাবি। তো যখন আমরা সব কান্ট্রির ব্যাপারে একসঙ্গে ভাববো, তখনই আমরা সব কান্ট্রির স্টোরিটা জানতে পাবো। ঠিক আছে? হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। এটা অ্যান্সার হবে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড। কত ওল্ড? মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। ঠিক আছে? আমাদের আর্থটা হচ্ছে অনেক পুরাতন। কতটা পুরাতন? মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ইয়ার্স, মানে অনেক পুরাতন। ঠিক আছে? হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। আমাদের পৃথিবীতে যখন মানুষ আসেনি, তার আগে কে ঘোরাফেরা করতো পুরো ওয়ার্ল্ডে। ঠিক আছে? তো এটা অ্যান্সার হবে বিফোর মেন অ্যারাইভড অনলি অ্যানিমালস রোমড দ্য আর্থ। যখন মানুষ আসার আগে শুধু অ্যানিমালস মানে জন্তু জানোয়ারগুলোই ঘুরে বেড়াতো পুরো আর্থে। ঠিক আছে? বোঝা গেল? চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 3তে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো টেক্সটে যেগুলো পড়েছি সেটা পড়ে আর কি। ঠিক আছে? সেটার থেকে। আর আমাদের এখানে ফার্স্ট লেটারটা দেওয়া আছে, যে ওয়ার্ডটা হবে সেটার ফার্স্ট লেটারটা দেওয়া আছে। ঠিক আছে? অ্যাজ এ সাবজেক্ট, তারপরে কি দেওয়া আছে? এইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তো এখানে হবে অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। ঠিক আছে? উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং, তারপরে দেওয়া আছে সি। তো এখানে হবে কান্ট্রিজ। আমাদের আশেপাশে কান্ট্রির সঙ্গে ভালো রিলেশন আছে। ঠিক আছে?
প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার সানলাইট টু গ্রো। প্ল্যান্টরা এয়ার দরকার, ওয়াটার দরকার আর সানলাইট দরকার গ্রো করার জন্য, মানে বড় হওয়ার জন্য, ঠিক আছে। ক্যান ইউ, আই দেওয়া আছে এখানে, ঠিক আছে। হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তো এখানে হবে ইম্যাজিন। ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি চিন্তা করতে পারছো যে ইউনিভার্সটা কত বড় আছে। ইউ শুড, এস তারপরে ড্যাশ দেওয়া আছে, রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তো এখানে হবে স্টাডি। ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমাকে মানে রোজ রোজ পড়াশোনা করা দরকার একটা ভালো স্টুডেন্ট হওয়ার জন্য, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে বলেছে, মানে এমন সেন্টেন্স করতে বলেছে যেটার একটা মানে হবে, ঠিক আছে। ইন্টারেস্ট মানে কিছু একটা দিকে ইন্টারেস্ট হওয়া, মানে আগ্রহ থাকা, ঠিক আছে। উই আর গোয়িং টু ভিজিট এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, আমরা একটা প্লেস দেখতে যাব খুব ইতিহাসের ইন্টারেস্টিং জায়গা এরকম, ঠিক আছে। সারফেস, দেয়ার ইজ এ থিক লেয়ার অফ ডাস্ট অন দ্য সারফেস অফ দ্য ফ্লোর, এই মেঝের উপরে একটা মোটা লেয়ার হয়ে গেছে ধুলার, ঠিক আছে। ইনহ্যাবিটেড, মেনি পুয়ার পিপলস ইনহ্যাবিটেড দ্য এরিয়া, মানে এই জায়গাটায় অনেক গরিব মানুষ বসবাস করতো আর কি, ঠিক আছে। টুগেদার, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি লিভ টুগেদার, মানে ফ্যামিলির মেম্বার্সরা একসঙ্গে থাকে, ঠিক আছে। সায়েন্টিস্ট, এ সায়েন্টিস্ট ওয়ার্কস উইথ হিজ ইনস্ট্রুমেন্ট ইন দ্য লাইব্রেরি, একটা সায়েন্টিস্ট তার ইনস্ট্রুমেন্টের সঙ্গে কাজ করে লাইব্রেরিতে, ঠিক আছে। চলো তাহলে আমরা এবার স্টার্ট করব ইউনিট 2, ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তোমরা হিস্ট্রি পড়ো বইয়ের মধ্যে, ঠিক আছে। বাট ইন ওল্ড টাইমস when men did not exist, surely no book could have been written, কিন্তু পুরানো যুগে যখন কোনো লোক ছিল না তখন কোনো বই লেখা হয়নি, কেন কি কোনো লোকই ছিল না, তো কে লিখবে, তাই জন্য কিছু লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট দ্যাট হ্যাপেন্ড দেন, ঠিক আছে। তাহলে আমরা কি করে বুঝতে পেরেছি যে তখন কি হয়েছে। উই কুড নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, আমরা বসে বসে ভেবে সব কিছু মানে বুঝতে পারবো না, ঠিক আছে। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইম্যাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে খুব আগ্রহের জিনিস যে আমরা বসে বসে ভেবে সব কিছু জেনে নিই, ঠিক আছে। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, আর এটাই হচ্ছে সব থেকে সুন্দর ফেয়ারি টেলস, মানে চিন্তার মধ্যে কোনো একটা কাহিনী বানানো, ঠিক আছে। বাট দিস নিড নট টু বি ট্রু, কিন্তু এটা সত্য না। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, কিন্তু এগুলো কোনো ফ্যাক্টসের সঙ্গে মিলবে না, মানে সত্যর সঙ্গে মিলবে না যেটা আমরা দেখেছি, ঠিক আছে। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু সে টাইমে কোনো বই লেখা ছিল না। ফর্চুনেটলি উই হ্যাভ সামথিং হুইচ টেলস আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, কিন্তু আমাদের কাছে কিছু একটা জিনিস আছে যেটা থেকে আমরা সব আগের জিনিস জানতে পারি, যেটা একটা বই আমাদেরকে বলবে, ঠিক আছে। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্ট অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে পাথর আছে, আমাদের কাছে পাহাড় আছে, আমাদের কাছে সমুদ্র আছে, আমাদের কাছে তারা আছে, আর কি আছে, রিভার আছে, নদী আছে, ডিজার্ট আছে মানে হচ্ছে মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, মানে পুরাতন অ্যানিমেলসের, মানে যারা খুব পুরাতন অ্যানিমেলস তাদের
মানে গলে যাওয়া পচে যাওয়া দেহগুলো আছে, এটা হচ্ছে ফসিলস। ঠিক আছে, দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। এগুলোই হচ্ছে আমাদের জন্য একটা বই, আর্থের আর্লি স্টোরি মানে আগেকার স্টোরি জানার জন্য। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার্স পিপলস বুক। কিন্তু এগুলোর ব্যাপারে জানাটা মানে কোনো বই থেকে হবে না, ঠিক আছে? এটা আমাদেরকে এই স্টোরি ব্যাপারে জানতে হবে, ঠিক আছে? এটা পড়ে হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। আমাদেরকে এই পৃথিবীর নেচারটাকে এক্সপ্লোর করতে হবে, পৃথিবীর যে সুন্দরতা আছে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? ইউ উইল, আই হোপ, soon began to learn how to read this story from the rocks and mountains. Imagine how fascinating it is. বলছে যে তুমি খুব তাড়াতাড়ি এই রক্স আর মাউন্টেন্সের স্টোরিগুলো জানতে পারবে, ঠিক আছে? তো একবার ভেবে দেখো যে এটা কত ফ্যাসিনেটিং, মানে কত ইন্টারেস্টিং বা আকর্ষণীয়, ঠিক আছে? Every little stone that you see lying on the road or on the mountainside may be a little page of nature's book. যে কোনো মানে ছোট পাথর যেটা রাস্তার পাশে আছে বা কোনো মাউন্টেন্সে আছে, সেগুলো হচ্ছে একটা আমাদের প্রকৃতির একটা পেজ, ঠিক আছে? মানে সেগুলো থেকেও কিছু জানা যাবে, মানে একটা প্রকৃতির যে বই আছে সেটার একটা পেজ, ঠিক আছে? অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। আর সেটা হয়তো তোমাকে কিছু বলতে পারবে আর্থের ব্যাপারে যদি তুমি সেটা পড়তে পারো তাহলে, ঠিক আছে? টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যদি আমাদেরকে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়তে হয়, হিন্দি, উর্দু অর ইংলিশ, হিন্দি, উর্দু বা ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তাহলে তোমাকে ওটার অ্যালফাবেটগুলো পড়তে হয়, ঠিক আছে? যেরকম আমরা ইংলিশ পড়তে গেলে ABCD পড়ি। So also you must learn the alphabets of nature before you can read her story in her book of stone and rocks. সেরকমই তোমাকেও নেচারের ব্যাপারে, নেচারের যে অ্যালফাবেটস আছে সেগুলো তোমাকে জানতে হবে যদি তোমাকে ওর স্টোরি জানতে হয় রক্সের আর স্টোনসের, ঠিক আছে? এভরি নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস। এখন তুমি হয়তো জানো যে কি করে এটা পড়তে হবে। ইফ ইউ সি এ লিটল রাউন্ড সাইনি পেডেল, যদি তুমি একটা একটু হালকা গোল আকারের মতো পাথর দেখতে পাও, ডাজ ইট নট টেল ইউ সামথিং? তো সেটা কি তোমাকে কিছু বলে? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ? সেটা কি করে গোল হলো আর স্মুথ হয়ে গেল? অ্যান্ড সাইনি উইদাউট এনি কর্নার্স অর রাউন্ড এজেস, আর সেটা চকচক করছে, কোনো সেটার কোনো এজ নাই, মানে কোনো পয়েন্টেড বা কোনো ইয়ে নাই, মানে পুরো গোল হয়ে গেছে। সেটা কি করে হলো, ঠিক আছে? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি আমরা একটা বড় পাথরকে ভাঙি তাহলে ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, তাহলে সবগুলো ছোট ছোট টুকরোর সেগুলো হচ্ছে রাফ হবে, মানে খসখসা হবে, অ্যান্ড তাদের কর্নার হবে, মানে তাদের কোনা হবে, আর রাফ এজেস হবে, ঠিক আছে? মানে এজগুলো খুব খসখসা পয়েন্টেড হবে, ঠিক আছে? তো আমরা এখানে গোল পাথর কি করে পেলাম সেটাই হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা আজ এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে সব বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে নিউ থাকলে, আর বেল আইকনটা দিয়ে দিবে যেন আমার নোটিফিকেশন মিস না হয়। থ্যাংক ইউ।